হ্যালো ফ্রেন্ডস, আমি জোনায়েতুল টেক থেকে বলছি। আজকে দেখাবো কিভাবে গিগ তৈরি করতে হয়। জন্য ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করতে হবে। তারপর গিগের জন্য একটি টাইটেল দিতে হবে। এখানে আই উইল লেখা থাকে এবং এর পরেরটুকু আমাদের লিখতে হবে। লিখতেছি ডিজাইন অ্যান্ড অসাম বিজনেস কার্ড ফর ইউ। এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিব, গ্রাফিক অ্যান্ড ডিজাইন, আর সাব ক্যাটাগরি হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। এটা রিকমেন্ডেড ছিল। এখন আমরা কিছু ট্যাগ দিব যেন বায়াররা এটা খুঁজে পায়। আমি 5টা ট্যাগ দিয়ে দিয়েছি আর এটা নট আইডেন্টিফাইড। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এখন আমরা পরের পেজে এসে পড়েছি। এখানে হচ্ছে আমাদের যে গিগুলো তৈরি করব সেগুলোর কোয়ালিটি এবং আলাদা আলাদা স্ট্যান্ডার্ড সমূহভাবে সাজাতে হবে এবং এগুলোর সাথে আমরা কী কী দেব সেগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি প্রথমটার নাম দিয়ে দিচ্ছি বেসিক, সেকেন্ডটার নাম স্ট্যান্ডার্ড, আর থার্ডটার নাম প্রিমিয়াম। আমি বেসিকটা স্ট্যান্ডার্ড থেকে একটু কম ফ্যাসিলিটি পাবে ওখানে, তো আমি ডিসক্রাইব করে দিচ্ছি সেগুলা। এখানে আমি সবগুলো ডিসক্রাইব করে দিলাম যে কোনটা কি ফ্যাসিলিটি পাবে, কোনটা কি সুবিধা। যেটায় টাকা বেশি সেটাই অবশ্যই আমরা ভালো সুবিধা দেব, আর যেটা টাকা কম সেটাই আমরা একটু কম সুবিধা দেব ভালোটার চেয়ে। কোয়ালিটি খারাপ না, অবশ্যই আমাদের ডিজাইন ভালো হতে হবে, কিন্তু আমাদের সুবিধাগুলো কম দেব। ডেলিভারি টাইম দিয়ে দিচ্ছি ওয়ান ডে, এটা ওয়ান ডে, আর শেষটা 2 ডে। রিভিশনে এটাতে আনলিমিটেড দিব না আমি, তো আমি 3 দিয়ে দিচ্ছি, আর এই দুটাতে আনলিমিটেড রিভিশন দিয়ে দেব। ডিজাইন কনসেপ্টেড 2 অ্যান্ড পরেরগুলোতে আনলিমিটেড, কারণ এগুলায় বুঝতে পারছেন। তো এগুলোতে আমি হাইস্টাই দিয়ে দিচ্ছি। এটা প্রিন্ট রেডি হবে না, এটা প্রিন্ট রেডি হবে না। এটাতে আমি সোর্স ফাইল দিব না, সেকেন্ডটাই দিব, থার্ডটাই দিব। এটা ডাবল সেটেড হবে। হ্যাঁ, বিজনেস কার্ড ন্যাচারালি ডাবল সেটেড হয়। ডাবল সেটেড, এটা ডাবল সেটেড, এটা ডাবল সেটেড। আর প্রাইস বেসিকেরটা সবচেয়ে কম, তাই দেখে নিন একবার। বেসিকেরটা সবচেয়ে কম, এর জন্য আমি $5 দিয়ে দিচ্ছি, পরেরটা $10, আর এরপরটা $15। ওইভাবে প্রাইস লিস্টিংটা করতে হবে। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এখানে আমি একটা ডিসক্রিপশন আগে লিখে রাখতে চেষ্টা করেছি, সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি চেষ্টা করবেন আপনার ডিসক্রিপশনটি যেন অবশ্যই ইউনিক হয়, কার থেকে কপি করবেন না, তাহলে এটা আপনার গিগটা ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এখন রিকোয়ারমেন্ট, বিজনেস কার্ড তৈরি করতে গেলে অবশ্যই একটা লোগো প্রয়োজন, তাই আমি এখানে লিখে দিচ্ছি যে লোগোটা থাকলে যেন দেয় ইউর লোগো হিয়ার। এটা অ্যাড করে দিচ্ছি। এখানে ক্লায়েন্ট আমাদেরকে তার লোগো দিবে। সেভ অ্যান্ড কন্টিনিউ যাচ্ছি। এখন আমরা আমাদের গিগের জন্য একটি ফটো সিলেক্ট করব। আমি এখানে আগে একটি ফটো বানিয়ে রেখেছিলাম গিগের জন্য, যেন বায়ার এটি দেখে এবং অ্যাট্রাক্ট হয়। তো অবশ্যই একটি ভালো গিগে রিচ পাওয়ার জন্য, বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য একটা ভালো ছবি বানাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। সরি, এটা অ্যাগ্রি করতে হবে। হ্যাঁ, আমি অ্যাগ্রি করে নিয়েছি। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, আমাদের গিগ তৈরি হয়ে গেছে। আমরা এটা পাবলিশ করে দিচ্ছি। এই তো আমাদের গিগ তৈরি শেষ। এখন এটা শুধু করার পালা। এই যে দেখুন আমার গিগ এসে পড়েছে এখানে। আমি এখানে আগে অনেকগুলো গিগ তৈরি করেছি, এই যে আমার প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে গিগগুলো হয়েছে নাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।